হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস। তো আজকে আমরা এই ভিডিওতে এমন একটি জনপ্রিয় স্কলারশিপ সম্পর্কিত আলোচনা করব, যেখানে তোমরা ন্যূনতম 50% মার্কস থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এই বছরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের জন্য এই স্কলারশিপটি একটা জনপ্রিয় স্কলারশিপ। কারণ তোমরা যদি ন্যূনতম 50% মার্কস যদি পেয়ে থাকো বা 60% তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যারা ইউজিতে বা বিএতে ভর্তি হবে বা এমএ কোর্সে ভর্তি হবে, ঠিক আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা একটা দুর্দান্ত স্কলারশিপ। তো এই স্কলারশিপ থেকে তোমাদের কিন্তু আমরা যদি বিগত বছর গিয়ে দেখতে যাই তাহলে কিন্তু 10,000 টাকা করে তারা পেয়ে আসছে, এবং তোমরা এই স্কলারশিপে আবেদন করলে কিন্তু 10,000 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, এবং কী কী তোমাদের আপলোড করতে হবে, কোথায় যেতে হবে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, এবং যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এই স্কলারশিপের নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। তো তো দেখে নেব আমরা যে এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের কী কী যোগ্যতা বা কী কী ডকুমেন্ট বা কী কী লাগবে সেটা আজকে বিস্তারিত ভিডিও দেখে নেব। তো চলো আমরা দেখে নিই। তো দেখতেই পাচ্ছ তোমাকে কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য পশ্চিমবঙ্গের কিন্তু একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং দ্বিতীয়ত তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউট থেকে তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কোনো কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে বা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকো তাহলে তোমাকে এটা পশ্চিমবঙ্গের মধ্যেই সেটা কিন্তু তোমাকে পাস করতে হবে, এবং পশ্চিমবঙ্গের মধ্যেই সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। এবং তোমার ন্যূনতম যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পাস করবে তাদের ন্যূনতম 50% মার্কস বা 60% নিচে মার্কস লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে 50%-এর বেশি বা 53%-এর কম থাকলে তোমরা এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের পারিবারিক বাৎসরিক আয় সেটা কিন্তু 1,20,000 টাকার মধ্যেই থাকতে হবে। এবং একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে এই স্কলারশিপে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে থাকলে এটা কিন্তু করতে পারবে না। এবং এই অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন 1 CR 365 দিনের মধ্যেই তুমি কিন্তু এই স্কলারশিপের টাকা আশা করা যায় পেয়ে যাবে, এবং তুমি এই একটি বেশি স্কলারশিপ করতে পারবে না। এবং কী কী অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী ডিটেলস এখানে তোমাদের লাগবে সেটা আমরা দেখে নিচ্ছি। তো এখানে কি বলছে, তোমার কিন্তু স্টুডেন্ট নাম লাগবে, অর্থাৎ তুমি যে তোমার অ্যাপ্লিকেশন করার সময় তোমার নাম লাগবে, যেটা তোমার মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডে যে নামটা রয়েছে সেই নাম অনুযায়ী তোমার এখানে কিন্তু নামটা দিতে হবে। এবং তোমার দ্বিতীয়ত কি তোমার কিন্তু গার্জেন নাম লাগবে, অর্থাৎ বাবার নাম বা যে গার্জেন রয়েছে, এবং তোমার বয়সটা লাগবে, এবং তোমার মাধ্যমিক যে পাস করেছো সেই মাধ্যমিক পাসের তোমার রোল নাম্বার এবং কোন সালে পাস করেছো সেটা লাগবে। ফুল অ্যাড্রেস উইথ পিন, অর্থাৎ তোমার যে অ্যাড্রেসটা সেটা পিন এবং তোমার অ্যাড্রেসটা লাগবে, এবং মোবাইল নাম্বার অ্যান্ড কিপ দ্য মোবাইল উইথিন ইউর রিচ অ্যাপ্লাইং, অর্থাৎ যদি তোমার মোবাইল নাম্বার লাগবে সেটা কিন্তু তোমার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। এবং যদি তোমার ইমেল আইডি থেকে থাকে তাহলে কিন্তু ইমেল আইডি দিতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই, অপশনাল। এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, যেখানে তোমার আইএফসি কোড এবং ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ যেটা কিন্তু স্পেসিফিকভাবে ক্লিয়ার থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যেটা বন্ধ না থাকে। এবং যদি আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্ট তোমাদের এখানে লাগবে, তো অবশ্যই তোমার কিন্তু এই যে তোমরা অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ এখানে কিন্তু উইথিন 90 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন করার 90 দিনের মধ্যেই কিন্তু তোমাকে কিন্তু ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, যেটা কিন্তু 500 KB মধ্যেই হতে হবে। এবং তোমার যে প্রিয়ার অ্যাড্রেসটা দিতে হবে সেটা কিন্তু তোমার যে মোবাইল নাম্বারগুলো বা ইমেল আইডি সক্রিয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রিয়ারে কিন্তু মেনশন করতে হবে। এবং তোমার একটা রেকমেন্ডেশন লেটার লাগবে এই স্কলারশিপের ক্ষেত্রে, যেটা কিন্তু MLA বা MP থেকে তোমাদেরকে নিতে হবে বা তাদেরকে দিয়ে সিগনেচার করাতে হবে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমার যে ইনকাম সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু অথরিটির দ্বারা যেগুলো ভেরিফাই করতে হবে, যারা এখানে সিগনেচার করবে তারা হচ্ছে কি মন্ত্রী, প্রতিমন্ত্রী, DM, SDO, BDO, জয়েন্ট BDO, এক্সিকিউটিভ ইনকেস municipality area বা অফিসার ইন র্যাঙ্ক, ডেপুটি কমিশনার অ্যান্ড অ্যাবভ ইন দ্য কেস অফ দ্য মিউনিসিপ্যালিটি মানে কর্পোরেশন এরিয়া, ঠিক আছে। তো এদের কিন্তু সিগনেচার এখানে লাগবে যা ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে। এবং তোমার একটা সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, যেখানে তোমরা এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করছো, তুমি অন্য কোনো অ্যাপ্লিকেশন করোনি এবং তুমি বর্তমানে পড়াশোনা করছো, তো এর মধ্যে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, যেখানে তোমার কলেজ বা ইউনিভার্সিটি থেকে সিল এবং স্ট্যাম্প করে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। এবং তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে,
যে মাধ্যমিক যে পাস করেছো এক্সাম দিয়েছো তার কিন্তু অ্যাডমিট কার্ডটা এখানে লাগবে। এবং তুমি যদি মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক ভর্তি হও তাহলে মাধ্যমিক পাসে তোমার মার্কশিট, বা উচ্চ মাধ্যমিক পাস করে তুমি যদি ইউজি কোর্সে ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং তুমি ইউজি পাস করে যদি তুমি পিজিতে ভর্তি হও তাহলে তোমার যে ইউজি যে সেমিস্টারের মার্কশিটটা কিন্তু এগুলো আপলোড করতে হবে। এবং তুমি যদি কোনো প্রফেশনাল কোর্স করে থাকো যেমন বিটেক, এমবিবিএস, ল, নার্সিং, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু র্যাঙ্ক কার্ডটা এখানে আপলোড করতে হবে। এবং এখানে বলেছে কি অ্যালটমেন্ট লেটার টু অ্যাডমিশন টু অ্যাবভ সেট প্রফেশনাল কোর্স, অর্থাৎ অ্যাডমিশন যে রিসিপ্ট রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অফ অ্যাপ্লিকেন্টস অ্যাক্টিভ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোয়ার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড অ্যান্ড অ্যাকাউন্ট হোল্ডার নেম ইজ ক্লিয়ারলি ভিজিবল, অর্থাৎ তোমার যে ব্যাংকের পাসবুকটা দিবে সেখানে কিন্তু তোমার আইএফসি যে নাম্বারটা রয়েছে এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম সেটা কিন্তু ক্লিয়ারলি দেখা যায়, একদম স্পষ্ট বোঝা যায়, সেটা কিন্তু এখানে দিতে হবে। এবং অ্যাডমিশন রিসিপ্ট ফর কারেন্ট একাডেমি ইয়ার অর সেমিস্টার, অর্থাৎ তুমি যদি স্কুলে ভর্তি হও তাহলে স্কুলের তোমার যে অ্যাডমিশন রিসিপ্টটা সেটা তোমার দিতে হবে। এবং যদি সেমিস্টারে বা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তাহলে সেই সেমিস্টারে যে রিসিপ্ট কপিটা এখানে স্কলারশিপের ক্ষেত্রে আপলোড করতে হবে। তো আশা করি বুঝতেই পারলে যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী নথি প্রয়োজন তোমাদের স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তো এই পরবর্তী ভিডিও আমরা দিয়ে দেবো যে এমএলএ রিকমেন্ডেশন এবং সেলফ ডিক্লারেশন সম্পর্কে। থ্যাংক ইউ।